জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সৈয়দ আবেদ আলী। মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে বিষয়টি জানা গেছে। পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকও গণমাধ্যমকে দেয়া তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন। পিএসসির সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ ৪ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক জানান, ডক্টর জিনাতুন্নেসা ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিল। ইকরাম আহমদ চেয়ারম্যান হলে সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। অধ্যাপক ডক্টর জিনাতুন্নেসা ছিলেন সরকারি কর্ম কমিশন পিএসসির ৮ম চেয়ারম্যান। ২০০২ সালের ৯ মে থেকে ২০০৭ সালের ৭ মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। জিনাতুন্নেসার দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষা বাতিলও করা হয়। সেই সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। ডক্টর জিনাতুন্নেসা যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, ততদিনে সৈয়দ আবেদ আলী পদোন্নতি পেয়ে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্নফাঁস করে আসছিলেন। তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। অন্যদিকে জিনাতুন্নেসার দায়িত্ব নেওয়ার পর ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তার ছোট ছেলে জনপ্রিয় শিল্পী তাহসান খান। সেবারই ঘটে বিসিএসে সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারি। দুর্নীতির জন্য আবারও বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান। সামাজিক মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে।